হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। আজ রবিবার, তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে ফেলি। আগামী দিন আমাদের কিন্তু প্রত্যেকের ঘরে ঘরেই মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠব আমরা সকলেই। আগামীকাল কোজাগরি লক্ষ্মী পুজো। তো আমার পরিবারের সকল সদস্যদের ছোট বড় নির্বিশেষে সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি। তো সকালবেলা প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে আজকে বেশ কিছু জামাকাপড় কাচাকাচি করেছি। আর মাথায় গামছাটা জড়িয়ে আছি দেখে বুঝতেই পেরে গেছেন মাথাটাও একদম শ্যাম্পু করে নিয়েছি। তবে গতকাল পূর্ণিমা লাগবে 11:15 নাগাদ সকাল, আর পূর্ণিমা ছাড়বে মঙ্গলবার 9:35। তাহলে আমরা কিন্তু সোমবার সন্ধেটা বেশ সকলেই পাবো কোজাগরি লক্ষ্মী পূজার আরাধনা করার। আর লক্ষ্মী পুজো দেখবেন সন্ধেবেলায় কিন্তু ভালো লাগে। বাগদেবীর যেরকম সকালবেলাটায় ভালো লাগে, সেরকম মা লক্ষ্মীর সন্ধেবেলায় কিন্তু পুজোটা বেশি ভালো লাগে। তো দেখুন, আমি এখানে প্রথমে করে ফেলছি পটল ভাজা, আর ওদিকে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো তখন আমি গোল গোল করে কেটে রাখা ঝিঙেটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তবে আজকে ডালটা কিন্তু আর ফোড়ন দেবো না, সেদ্ধই রাখবো ঝিঙে দিয়ে। এদিকে পটল ভাজা হয়ে গেল। এরপরে করে নেব গরম গরম হিংচে পাতার বড়া। আর ইন্ডাকশানে কিন্তু ভাতটা হচ্ছিল। আজকে সকালে যেহেতু একটু জলের কাজ করেছি, মানে কাচাকুচি করা, মাথায় শ্যাম্পু করা, সেই কারণে রান্নাটা বসাতে কিন্তু একটু দেরি হয়ে গেছিলো। তা বলে খুব একটা দেরি না, এই 8:30 নাগাদ আমি রান্নাঘরের কাজ আরম্ভ করেছিলাম। তো দেখুন, পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, ঝিঙে দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতটা কিন্তু এবার হয়ে গেছে। ভাতটা উপর দিয়ে আমি এখন হিংচে পাতার বড়াটা করে নিচ্ছি। এখানে হিংচে পাতাটা আমি চাল বাটা, ডাল বাটা, বেসন, একটুখানি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে একসাথে মেখে নিয়েছি। এবারে চামচে করে তুলে তুলে যে যেরকম সাইজের বড়া করবেন, ছোট ছোট করলে একটু পরিমাণটা কম দেবেন, আর একটু বড় মতন করলে পরে আমি যেরকম পরিমাণ দিচ্ছি সেরকম দিলেই হবে। তবে তেলটা কিন্তু খুব একটা বেশি দিইনি, নর্মাল তেলেই, যে ডোবা তেলে যে বড়াটা ভাজে সেটা কিন্তু করিনি। নর্মাল তেলেই বড়া ভাজাটা ছেড়ে দিয়েছি একে একে। তো বড়াগুলি ভেজে তুলে রাখবো, আর তারপরে সবাইকে টিফিনে ভাতটা দিয়ে দেবো। কেননা যেহেতু আজকে রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেছিলো, সবার একটু খিদে পেয়ে গেছিলো, এই আর কি। আগামীকাল যেহেতু লক্ষ্মী পুজো, তাই লক্ষ্মী পুজোর কিন্তু সকাল থেকে অনেক কাজ থাকে। আর আমরা যেহেতু বাঙাল, তাই আমাদের লক্ষ্মী পুজো করে উঠে ঘরের বউদের আর কি এও স্ত্রীদের কিন্তু মাছ দিয়ে ভাত খেতেই হয়। তাই সকালবেলা কালকের আগে মাছের ঝোল ভাত করে নিয়ে তারপরে একে একে ঠাকুরের সব কাজবাজ সারবো। এদিকে দেখুন বড়াগুলি ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে বড়াগুলি কিন্তু সব তুলে নিলাম। এবারে সবাইকে টিফিন দিয়ে দেবো, আর আমিও টিফিন খেয়ে নেব। তবে আমি ভাত খাবো না, গতকালের দুটো রুটি আছে, আমি সেই রুটি দুটোই খেয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন বড়া ভাজা, পটল ভাজা হয়ে গেছে। এবারে সবাইকে টিফিন দিয়ে দেবো। টিফিন খেয়ে উঠে আমিও টিফিন খেয়ে নিয়েছিলাম। এবারে বসিয়ে দেবো দুপুরের রান্নাটা। দুপুরে আজকে করেছি আর মাছের পাতুরি আলু দিয়ে, আমি যেরকমভাবে বানাই ঠিক একই প্রসেসে। আর করেছি পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল, আর করেছি বেগুন ভাজা। তো চলুন রেসিপিগুলি দেখতে থাকুন। এই তো আমাদের জীবন, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে কার কীরকম পছন্দের খাবার দাবার, সেগুলি সবাইকে ঠিকঠাক করে গুছিয়ে উঠতে উঠতে সারাটা দিন কোথার থেকে যে কেটে যায় আমরা কিন্তু নিজেরাই টের পাই না। তবে দিনের শেষে নিজেকে ভালো রাখতে গেলে সত্যিই চাই কিছু পরিবর্তন, যেমন কম কথা বলা আর অন্যের সাথে নিজেকে কম জড়িয়ে নেওয়া। ইচ্ছেগুলো শব্দহীন, আর ভাবনা সে তো প্রতিদিন। কল্পনার রং যদিও ঘন, গাঢ়,
কিন্তু বাস্তবতা ভীষণ কঠিন। আমরা ভাবি হয়তো এখানেই শেষ, কিন্তু না, যেখানে শেষ সেখান থেকেই শুরু হয় নতুন কিছু। পিছনের পিছুটানগুলি বাদ দিয়ে দিতে পারলেই জীবন সুন্দর, রঙিন, ঝলমলে। আর সেগুলি যদি না পারি, তাহলেই মেনে নিতে নিতে, মানিয়ে নিতে নিতে, নিজেকে গড়ে তুলতে তুলতেই জীবনের অর্ধেকের বেশি সময় শেষ, বাকিটুকু পড়ে রইল পরের জন্য। আজকে না ভীষণ ব্যস্ত ছিলাম, তাই আজকে আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে অনেকখানি রাত হয়ে গেল। আমি জানি আমার পরিবারের সদস্যরা এতটাই আমাকে মানিয়ে নেয় যে তারা কিন্তু কখনো কোনো অভিযোগ করেনি, বরঞ্চ হাসি মুখে আমার ব্লগটাকে খুব সুন্দর করে অনুভব করে দেখে, সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে তোলে। তো যাই হোক, আমার কিন্তু পাতুরিটা দেখুন বসিয়ে দিয়েছি, মাছের পাতুরিটা। আর ওদিকে বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। এবারও বসিয়ে দেবো পমফ্রেট মাছের সর্ষে বাটা। তবে আমি গতকালের ব্লগে বলেছিলাম আলপনা যে দিতে বসছি সেটা আমি আজকে দেখাবো, কিন্তু আজকে সেই আলপনার ভিডিও করতে গিয়েও আমি কিন্তু থেমে গেলাম। ভাবলাম না, থাকুক না আমার বন্ধুরা আর একটু সাসপেন্সে। লক্ষ্মী পূজার আলপনা লক্ষ্মী পুজোর দিনই না হয় দেখবে। তবে গতবারের যে আলপনা ছিল, এটা যেহেতু ফেব্রিক কালারের আলপনা, তাই অনেক জায়গায় আবছা হয়ে উঠে গেছিলো। সেগুলি পুরোপুরি কমপ্লিট করে আবার নতুনত্বের ছোঁয়া দিয়েছি। তবে কালকের দেখে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে লক্ষ্মী পুজোর আলপনাটা কেমন হয়েছে। এদিকে দেখুন, আমি কিন্তু মাছের সর্ষে বাটা বসিয়ে দিচ্ছি। তবে আজকে শুধু সর্ষে দিইনি, আজকে দিয়েছি সর্ষের সাথে 4-5 কোয়া রসুন আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। কেননা ভাবলাম আজকে সর্ষে বাটাটা কাঁচা লঙ্কার ঝালেই একেবারে কমপ্লিট করব। তো যেরকম ভাবনা সেরকম কাজ। তবে সর্ষে বাটা বেশি তো কষাতে নেই, তাই অল্প কষিয়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে জলটা অ্যাড করে দিলাম। ফুটে গেলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে ফেলবো পমফ্রেটের সর্ষে বাটা। সন্ধেবেলা আপনাদের দাদাভাই আর আমি গেছিলাম পুজোর বাজার করতে। মোটামুটি সব কিছু আনা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু কালকের সন্ধেবেলায় পুজো দেবো, তাই ফলটা আর ফুলটা খালি বাকি রয়েছে, সেটা সকালবেলাতেই আনবে। শুধু শুধু ফুল এনে তাকে শুকনো করে দেওয়ার কোনো মানে আমি দেখতে পেলাম না। তাই তবে আমার ঘরের মা লক্ষ্মীকে আজকের কিন্তু দেখাইনি, আমি গতকালই আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুরটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর বড় দেখে একটা ঠাকুর এনেছেন আপনাদের দাদাভাই, নিজেই নিয়ে এসছে সকালবেলায়, আমি যাবার সময় পাইনি, তাই ঠাকুরটা বেশ পছন্দ হয়েছে। তো দেখুন, যেরকম বললাম পমফ্রেট সর্ষে বাটা কিন্তু রেডি। তো চলুন আপনাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিই। আর ততক্ষণে মাছ পাতুরিও কিন্তু রেডি হয়ে গেছে, তাই পাতুরিটা খুলেই গরম গরম দুখানা রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা তো কিন্তু জাস্ট জমে গেছিলো দুপুরবেলায় খেতে। তবে পমফ্রেট মাছটা দুপুরবেলা আমরা খাইনি, ওটাকে রাত্রিবেলায় খাওয়া হয়েছে। তবে আজকের রান্নাগুলি কিন্তু সত্যিই আমাদের বড়ই প্রিয়। তো দেখুন, গরম গরম পাতুরিটাও খুলছি, দারুণ হয়েছিল, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে কী আর বলবো। আজকের মতন তাহলে এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট, রাধে রাধে।